সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা, সত্যের সাথে ন্যায়ের পথে। আসসালামু আলাইকুম। ভোলা ইউপির প্রশাসক ও ইউনিয়ন বিএনপির সভাপতি নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। এএসটি আক্তার হোসেন শাকিল, জেলা প্রতিনিধি, ভোলা। ভোলার দৌলত খান উপজেলার হাজিপুর ইউনিয়ন এর গৃহভবনের বাৎসরিক ট্যাক্স আদায়কে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের অতিরিক্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম ও হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন তালুকদার এর বিরুদ্ধে একটি কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে আজ সকালে দৌলত খান প্রেস ক্লাব হলরুমে অতিরিক্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন তালুকদার লিখিত বক্তব্যে এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং কুচক্রকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন পরিষদের অতিরিক্ত প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, দৌলত খান উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন তালুকদার সহ ইউনিয়ন এর সকল সদস্যবৃন্দ ও অন্যান্য আরও অনেকেই উপস্থিত ছিলেন। নিজস্ব কোনো ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নেই, তাই আমাদেরকে একটা ইউনিয়ন পরিষদ অস্থায়ী ভবন ভাড়া করে পরিষদের যাবতীয় ত্রাণ সামগ্রী বিতরণ থেকে শুরু করে যাবতীয় সকল কার্যক্রম পরিচালনা করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ভাড়া করাতে প্রতি মাসে 5,000 টাকা করে, বছরে 60,000 টাকা প্রয়োজন আছে, প্লাস বিদ্যুৎ বিল এবং পরিষদের অন্যান্য যাবতীয় খরচ পরিচালনা সহকারে এবং ইউপি সদস্যদের সম্মানী ভাতা সহকারে বছরে আমাদের প্রায় 6-7 লাখ টাকা প্রয়োজন হচ্ছে। ইউনিয়ন পরিষদের নিজস্ব কোনো আয় নেই। ইউনিয়ন পরিষদের ট্যাক্স ছাড়া অন্য কোনো আয়ের উৎস এই হাজিপুর ইউনিয়নে না থাকায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের সিদ্ধান্তক্রমে ট্যাক্স আদায়কারীদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ থেকে ট্যাক্স আদায়, গৃহভবনের উপর ট্যাক্স আদায় রসিদ প্রদান করে সরকারি টাকা আদায় করা হয়েছে। এই টাকা সরকারি তহবিলে জমা করা হবে এবং সরকারি নিয়ম মোতাবেক টাকা ব্যয় করা হবে। একটি পক্ষ তাদের স্বার্থ পূরণ না হওয়ায় বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আমাদেরকে হয়রানি করতেছে। তো যাতে আমরা ভবিষ্যতে কোনো সকল কার্যক্রম সুষ্ঠু এবং সঠিকভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করি এবং আমাদেরকে যেন কেউ হয়রানি না করে, আমরা যেন সঠিকভাবে সরকারি কাজগুলো বাস্তবায়ন করতে পারি, এই ব্যবস্থা গ্রহণের জন্য সকলের কাছে আমাদের অনুরোধ রইল। কালেকশন করা হয়নি পরিষদের পক্ষ থেকে, ট্যাক্সের টাকা উত্তোলনের জন্য টাকা কালেকশন করা হয়েছে এবং সেটা যার থেকে টাকা নেওয়া হয়েছে তাকে সরকারি গৃহভবনের উপর ট্যাক্স পরিশোধ রসিদ দেওয়া হয়েছে, অন্য কোনো টাকা গ্রহণ করা হয়নি। না, আমাদের এখানে হাজিপুর ইউনিয়নে বিগত 5-7 বছরে মনে হয় কোনো ট্যাক্স কালেকশন মেম্বার সাহেবরা করা হয়েছে, করা হয় নাই। না, আমরা কোনো প্রশাসনিক ব্যবস্থা নিই নাই, তবে আমাদের অনুরোধ রইল যে আমাদের বিরুদ্ধে যেন এরকম বিভ্রান্তিমূলক তথ্য আর প্রচার না করা হয়। আমি মোহাম্মদ ফারুক হোসেন তালুকদার, উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি এবং হাজিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি। আমার হাজিপুর ইউনিয়নে গতকালকে একটা ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায় হচ্ছে, এর নিয়ে হইচই আরম্ভ হয়েছে। আমাকে জানানো হলো যে স্যার, ইউনিয়ন পরিষদে হইচই হচ্ছে, আপনি দয়া করে একটু আসেন। আমি তখন আসিয়া দেখি 3টা ছেলে আরিফ প্রতিদিন দুর্নীতি তালাশ, সাংবাদিক এবং জামাল এবং ইসমাইল, তারা বলছে যে কিসের টাকা উঠায়, এইটা কিসের চাঁদা। আমি বলি কিসের, এটা বলছে আরিফ, জামাল আর ইসমাইল। জামাল অবশ্য স্বেচ্ছাসেবক দলের একটা ছেলে ছিল, এই আর হলো একজন ইসমাইল হাজিপুরের একটা ছেলে, সেরা কোনো অন্য কোনো পরিচয় নেই। যাই হোক, এরা কিসের চাঁদা। আমি বলছি চাঁদা না, এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্লাস কেন্দ্র সচিব সাহেব টাকা উঠাইতেছে ট্যাক্সের টাকা, এইটার ব্যাপারে আমাদের কোনো ইয়ে নেই, তোমরা এটা নিয়ে হইচই করো না। তারা এদের কাছে টাকা চাইছে, টাকা চাওয়ার পরিপ্রেক্ষিতে এরা কেন্দ্রে একটা ভিডিও আমার বিরুদ্ধে ছাড়ছে। এটার জন্য আমি প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি কেন এটা বিচার, এটা তো ইউনিয়ন পরিষদের ট্যাক্স, এটা তো আমার কিছু না, এটা আমার ব্যক্তিগত কোনো সম্পদ না। ইউনিয়ন পরিষদের নিয়মতান্ত্রিকভাবে চলবে, এটা আমার বাইরে চলবে না। এরা করিয়া এরা আমার বিরুদ্ধে একটা ফটো করিয়া ছেড়ে দিছে যে এটা
কার ইঙ্গিতে এই টাকা উঠানো হয়। এইটার আমি তীব্র নিদান জানাই এবং এইটার বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করছি এবং এইটার পিছনেও আরও কিছু লোক জড়িত আছে বলে আমার মনে হচ্ছে এবং বইবুলা নাগর এটাকে ইয়াদ দিয়া ভিডিওতে সারিয়া আমার নেতা আলা হাবিব ইব্রাহিমের বিরুদ্ধে তারা একটা অপপ্রচার চালাচ্ছে। আমি এটা তার নিন্দা জানাচ্ছি। হ্যাঁ, আইনের কাছে আমি অবশ্যই যাচ্ছি, তবে সে ব্যবস্থা আমি নেব।